হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি ইলিশ মাছ রান্না করব, একদম বাঙালিভাবে রান্না করব। একদম দেশি, মানে দেশে গ্রামের মানুষ যেরকম রান্না করে খায়, আমি আজকে আপনাদের মাঝে সেরকম কিছুটা করে রান্না করে দেখাবো। তো দেখতে থাকেন আমি কেমন করে রান্না করি, কেমন হয় দেখেন। এই যে শুরুতেই আমি দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ। এখন এইগুলো দিয়ে আমি হাতে মাখাবো। হাতে মাখাই, তারপরে দেখেন কি করে আমি এগুলোকে এখন সুন্দর করে হাতে কষলাই কষলাই মাখাই নেব। এখন মাখানোর পরে পেঁয়াজ এবং রসুন বাটা আমি সেটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। হাতে এটা মাখাই নিব, তারপরে ওটা দিয়ে মাখাই, তারপরে মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দেব হাতে মাখায়। তো এটা হলো বাঙালি খাবার, একদম বাঙালিভাবে আমি রান্না করব। হ্যাঁ, একদম ইলিশ মাছটা মনে করেন একদম দেশ, মানে স্যান্ট আছে না, ইলিশ মাছের যে একটা গন্ধ, স্যান্ট, সেটা থাকবে। আর আমি যখন মশলাপাতি দিয়ে রান্না করব তখন কিন্তু এই স্যান্টটা আমি পাবো না। এই জন্য আমি একদম সিম্পলভাবে আপনাদের রান্না করে দেখাবো। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে ইলিশ মাছের যে একটা স্যান্ট, একটা যে গন্ধ আলাদা, সেটা কেমন থাকে। আর আপনারা অন্যভাবে রান্না করেন, অনেক মশলাপাতি দিয়ে রান্না করে কেমন স্বাদ, আর এটা রান্না করে কেমন স্বাদ, আপনারা ডিফারেন্সটা একটু বুঝবেন, রান্না করে খেয়ে দেখবেন, দেখে বুঝতে পারবেন যে আসলেই আমি সঠিক তথ্য দিচ্ছি না ভালো তথ্যটা দিচ্ছি। আমি এইভাবে রান্না করে অনেক সময় খাই যখন আমার হাতে সময়টা খুবই কম থাকে, মনে করেন, তখন আমার মনে হয় যে আমি একটু এইভাবে আলাদা রান্না করে খেয়ে দেখি। তো আমি যেখানে হাতে মাখাই নিলাম সব কিছু দিয়ে, মাখাই নিয়ে এগুলো একটু সুন্দর করে সাজাই দিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব সুন্দর করে, যতটুকু আমার লাগবে পানি, খুব বেশি না, যেন হয় সেভাবে, মাছটা যেন সিদ্ধ হয়। ঝোল কেমন, যেমন কেউ খাবে তেমনভাবে রাখতে পারে। আমি মূলত মাছটা গা মাখানো রাখবো। এখন আমি দিয়ে দিব তেল, পানি দেওয়ার পরে আমি দিব তেল। তেল দিয়ে মাখাইতে গেলে হাতে তখন আমার হয়ে যায়, যেন আমি তেলটা পরেই দেব। এই দেখেন গাইজ, দেখেন আমি তেল দিয়ে দিচ্ছি, কিন্তু আমি সরিষার তেলটা দিচ্ছি। হ্যাঁ, ইলিশ মাছের জন্য বিশেষ করে সরিষার তেলটা আপনি যখন দিবেন তখন দেখবেন দ্বিগুণ তার টেস্টটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, আমার কাছে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ রান্নাটা বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমাদের কমেন্টস করে জানাবেন, যে ইলিশ মাছ রান্না সরিষার তেল দিয়ে ভালো লাগে না অন্য অন্য তেলটা দিয়ে ভালো লাগে। আমার কাছে ইলিশ মাছ রান্নাটা মূলত সরিষার তেলটা দিয়ে ভালো লাগে। এই যে দেখেন গাইজ, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কড়াইতে। এখন এই যে ফুটে গেছে, এটা দেখেন কালারটা কেমন আসছে। বেশ কালারটা আসছে, ক্যামেরাতে কেমন আসছে জানি না, বাস্তবে কালারটা অনেক সুন্দর আসছে। আমি একদম কাঁচা মরিচ কেটে, পেঁয়াজ, দেখলেনই তো গাইজ কেমন করে আমি রান্না করলাম। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, আপনাদেরও অনেকটা ভালো লাগবে। এটা একদম গা মাখানো করবো আমি, শুকাই যাবে এটা, একটু শুকনা শুকনা হলে বেশি ভালো লাগবে। ঝোলটা আমি মূলত রাখবো না। রান্নার শেষে আমি এটার মধ্যে কিছুটা জিরা ভাজা দিয়ে দেব, যেন সেন্টটা আরও বেশি ভালো দেখায়। তো বুঝতেই পারছেন আজকে আমি কিভাবে রান্না করছি, কতটা সিম্পলভাবে রান্না করেও যে একটা সুন্দর একটা টেস্ট, সুন্দর একটা স্বাদ পাওয়া যায়, এটা আপনারা বুঝতে পারবেন। খাওয়ার পরে আপনারা এটা বুঝতে পারবেন যে কেমন হয়েছে আসলে হাতের রান্নাটা। আপনারা দেখলেও গেস করতে পারবেন, যারা রান্না করে মূলত তারা জানবে আসলে রান্নার কালারটা দেখলেই তারা ধারণা করতে পারবে যে আসলে ভালো হবে না খারাপ হবে। তো আল্লাহ হাফেজ।